খুব কম উপকরণ দিয়ে আর কম সময় এই রকম একটা ভেজ পোলাও রেসিপি কিভাবে বানাবেন তাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজ। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি পূর্ণিমা, আপনারা দেখছেন পূর্ণিমার টুকিটাকি চ্যানেল। আজকের রেসিপি ভেজ পোলাও। তাহলে চলুন বন্ধুরা, আমি এখানে পোলাওয়ের জন্য বাসমতি রাইস নিয়েছি। প্রথমেই আমাদের কাজ হলো আমরা চালটাকে ভিজিয়ে দেবো আধা ঘন্টার জন্য। এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। এই চালটা আগে আপনাকে ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার জলে ভিজিয়ে রাখতে হবে। আর চালটা কিন্তু বেশি জোরে জোরে হাত দিয়ে এরকম মেখে মেখে কখনোই চালটা ধোয়া যাবে না, একদম হালকা হাতে ধুতে হবে। পোলাওয়ের জন্য আমি কি কি সবজি নিয়েছি একটু দেখিয়ে দিই। এখানে আমি আলু নিয়েছি, নতুন আলু এখনকার, দুটো মিডিয়াম সাইজের আলু একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বিনস, সেটাও দেখুন একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, ওটাও ছোট ছোট করে। তারপরে একটা গাজর নিয়েছি, গাজরটাও এরকম আরেকটু ছোট করেছি, কারণ গাজরটা একটু শক্ত শক্ত থাকে, ওই জন্য গাজরটা একটু ছোট করেছি। এখানে নিয়েছি পেঁয়াজ কলি, আর এখানে ফুলকপিগুলো একটু বড় সাইজ রেখেছি, কারণ ফুলকপিগুলো ভেঙে যায়, ওই জন্য। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। আর সাদা তেলের সাথে সাথে আমি পোলাও যখন ঘি তো অবশ্যই প্রয়োজন, সেই জন্য ঘিটাও দিয়ে দিচ্ছি। পোলাওতে ঘিয়ের সেন্ট লাগলে খুব সুন্দর লাগে। আর সবজিগুলো যখন ভাজবো তখন কিন্তু ঘিয়ের গন্ধটাই আরও সুন্দর হয়। একটু বেশি করে ঘি দিয়ে দিলাম। এবারে আমি তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি। দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, গোটা জিরে নিয়েছি, কয়েকটা লবঙ্গ নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, সবগুলো আমি তেলে দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার হালকা ব্রাউন কালারের হয়ে গেছে। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলো একটু হালকা বাদামি কালারের করে ভেজে নেব। আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি গাজরগুলো, যেগুলো শক্ত জিনিস সেইগুলো একটু আগে দিয়ে দিচ্ছি। এগুলো একটু নাড়াচাড়া করে নিলে সুবিধা হবে, কি একটু নরম হয়ে যাবে, তাহলে আলুগুলোর সাথে সব একরকম হয়ে যাবে। আলু আর গাজরটা একটু হালকা বাদামি কালারের করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই শীতের সিজনে অবশ্যই বাড়িতে একবার করবেন, কারণ এইরকম যদি পোলাও যদি না করেন, সবজি পোলাও যদি এই সময় যদি না শীতকালে না করেন, তাহলে কিন্তু অনেকটাই মিস করবেন বন্ধুরা। আর এখন সত্যিকারের বাজারে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের সবজি, কোনো সবজি বেশি ভাজবো না। এবারে আমি সব সবজিগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি সব একসাথেই দিয়ে দিচ্ছি। সব একসাথে দিয়ে ভেজে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 মুঠো মতো মটরশুঁটি। কারণ সবজি বেশি ভাজবো না, প্রথমেই বলেছি এই কারণে যে এখনকার সবজি বেশি ভাজাও লাগে না। আর সবজিটা একটু কম ভাজা হলে কিন্তু বেশি টেস্ট লাগবে। কাজু আর কিশমিশ এই সাথে দিয়ে দিচ্ছি। এবার এই সময় দিয়ে দেবো একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। কারণ সবজিগুলো একটু নরমও হয়ে যাবে। এবারে পুরোটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে
ভেজে নিতে হবে হালকা করে, বেশি ভাজবে না। দেখুন সবজিগুলো হালকা ভেজে নিয়েছি। এবারে আমি এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি আদা বাটা আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবারে এখানে আমি আর যে মশলাগুলো দেবো সেটা দিয়ে দিচ্ছি। খুব সিম্পলভাবে করছি, বেশি মশলা নয়, কোনো কিছু নয়। 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছুই দেবো না। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো টক দই। এবারে বন্ধুরা এখানে দেখুন আমি বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আর জল ঝরিয়ে নিয়ে এসেছি। এবারে আমি এই চালটা বাসমতি রাইস এখানে দিয়ে দিচ্ছি। এটা বন্ধুরা একদম সহজ পদ্ধতি, এইভাবে করবেন। এখন শীতের সময় বেশি ঝামেলাও নয়, একসাথে সবজিও খাওয়া হয়ে যাবে এবং আমাদের ভাতের প্রয়োজন ভাতও হয়ে যাবে, সবই পাওয়া যাবে একসাথে কম সময়ে। এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি এখানে 500 গ্রাম চালের করেছি, আপনারা চাইলে এর থেকে বেশি করতে পারেন। চাল যতটা আছে তার ডবল দিতে হয় পোলাওয়ের জল। আমি 500 গ্রাম চাল নিয়েছি, সেহেতু আমি এখানে 1 লিটার জল ব্যবহার করব। আর বন্ধুরা আঁচটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে। এবারে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। প্রথমে ফুটে ওঠা পর্যন্ত হাই ফ্লেমেই থাকবে। দেখুন খুব শর্ট প্রসেস না, কোনো ঝামেলা নেই, চটজলদি করে নিতে পারবেন। বাড়ির সবার কাছে কিন্তু দারুণভাবে একটা প্রিয় রান্না হয়ে যাবে, সবার খুব পছন্দের হয়ে যাবে। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময়ই দিয়ে দেবো আমি পোলাওটা, দেখবেন একটু মিষ্টি মিষ্টি লাগে, সেহেতু একটু চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিই। নাড়াচাড়া করে দিতে হবে। ঢেকে দিই, দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে। একটা বড় ঢাকনা দিয়ে আমি ঢেকে দিই। ফুটে উঠেছে, আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি এই সময় দিয়ে দিচ্ছি কেওড়ার জল 1 চামচ পরিমাণ, আর গোলাপ জল 1 চামচ পরিমাণ, আর দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো ছোট চামচের 1.5 চামচ। এবারে দিয়ে আবার একটু নেড়ে দিতে হবে। এইবারে কিন্তু আঁচ একদম এতক্ষণ কিন্তু জোরে ছিল, এবারে আঁচ কিন্তু এই দেখুন আমি একদম সিমে দিয়ে দিচ্ছি, একদম সিমে। একটু ভালোভাবে নেড়ে দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, আর আঁচটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে দিলাম। এবারে 15 মিনিট একদম ঘড়ি ধরে 15 মিনিট একদম খুলবেন না, পুরো এরকম ঢাকা থাকবে আর সিমে আঁচ থাকবে। আস্তে আস্তে আমাদের ফ্রাইড রাইস রেডি, এই ভেজ পোলাও রেডি হয়ে যাবে।
এই 15 মিনিট পরে আমি ঘুরে আসছি। 15 মিনিট পরে ফিরে এলাম। এবারে আমি ঢাকনাটা খুলে দেখছি। ও কি সুন্দর হয়েছে দেখুন। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাস অফ করে এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এইভাবে ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প করে আবারও একটু উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু আমি এখন কিন্তু কাটাবো না, আবারও 5 মিনিট এই বন্ধ করে দিয়ে আবারও কিন্তু 5 মিনিট আবার ঢেকে রাখতে হবে। তাহলে এই যে মানে ঘিয়ের এটা আর যে নিচেই যে তাপটা হচ্ছিল সেটা কিন্তু একদম পুরো এবারে পুরোটা দিকে সব মিলেমিশে যাবে আর একদম সুন্দরভাবে উঠে যাবে। তাহলে বন্ধুরা এখানেই আমার ভেজ পোলাও কমপ্লিট হলো। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন বন্ধুরা, রাইসের একটা দানাও ভাঙেনি, ও ঝুরঝুরে হয়েছে। আশা করি আপনাদের সকলের এই রেসিপিটা ভালো লেগেছে। সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আবারও পরে একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।